বিশ্বকাপ খেলতে আমেরিকা উড়াল দিয়েছে টাইগাররা। বড় স্বপ্নকে সত্য করতে বড় পথ পাড়ি দিচ্ছে শান্ত তাসকিনরা। বাংলাদেশ কি পারবে গ্রুপ পর্বের বাধা টপকাতে? অতীত ইতিহাস বদলে শান্তরা কি পারবে চমক দিতে? দল নিয়ে কি স্বপ্ন বর্তমান ক্যাপ্টেনের? বিস্তারিত নাহিয়ান বিন জসিমের রিপোর্টে। ওরা 15 জন, ওদের বুকেই 18 কোটি বাঙালির স্বপ্ন লুকিয়ে। ওরা জয় দেখেনি সূর্য ওঠা 71-এর দিনে, তবে দিগ্বিজয়ী দীর্ঘ সাগর তীরে দাঁড়িয়ে ওরা সূর্য ওঠা ঠিকই দেখেছে। জয়ের নেশা তাঁদের হৃদয় গহীনে। ওরা জানে কিভাবে পাড়ি দিতে হয় কঠিন পথ। জয় দেখার প্রথম দিনেই ওরা ভয় গিয়েছে ভুলে। বাংলা ওদের অপেক্ষাতে। বিশ্ব ক্রিকেট আরো একবার কি কাঁপবে বাঘেদের গর্জনে? ওভারঅল টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনাটা কেমন দেখেন, কন্ডিশন যদি হয় ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ? It's a difficult group that Bangladesh are in, but আমার কাছে মনে হয় that capable of qualifying for the next round. দুইটা জায়গায় উইকেট স্লো হতে পারে। ওয়েস্ট ইন্ডিজে উইকেট কিন্তু আপনি যে রিসেন্টলি আমরা যে তামিম ক্যাপ্টেন হিসেবে গেল যখন ওয়েস্ট ইন্ডিজে, আপনি তো টি-20 খেলা দেখেছেন, ওয়ান ডে উইকেট কিন্তু টার্ন করছে, স্লো করছে, মনে হচ্ছে যে ওরা বাংলাদেশে এসে খেলছিল। তো ওরকম অ্যাডভান্টেজ পেলে কিন্তু এনিথিং ক্যান হ্যাপেন। আপনি হারবেন, বাট আমি বলতে চাচ্ছি আপনি এগ্রেসিভ ক্রিকেট খেলে হারেন। আপনি পজিটিভ থাকেন, আপনি ওই রকম ক্রিকেট খেললে আমার মনে হয় যে ইটস গোনা বি মাচ ইজিয়ার ফর ইউ টু বিট এনি সাইড। বাট আপনি যদি ডিফেন্সিভ মনোভাব আপনি ক্রিকেট খেলেন, তাহলে আপনি টি-20তে আপনি কোনো সময় সাকসেসফুল হতে পারবেন না। নতুনরাই কিন্তু একটা কিছু করার সুযোগ আছে। নিউজিল্যান্ডে তারা একেবারে একটা নতুন টিম কিন্তু দারুণ খেলেছে। তো আমি আশাবাদী। আমি বলছি না যে ভাই চ্যাম্পিয়ন হবে বা সেমিফাইনাল খেলুক, আমি বলছি এটা ভালো ক্রিকেট খেলুক। আর রেজাল্ট আউটকাম সেটা তো ভালো খেললে তারপরে আসবে, আউটকামটা নিয়ে পরে ভাবা যাবে। চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় যে কিছু কিছু ভেন্যুতে খেলা হবে যেটার ব্যাপারে কোনো মানুষের জানা নাই অথবা অত স্ট্যাটসও নাই। আর কোন ধরনের উইকেট হবে না হবে এটা একটা জিনিস হতে পারে। আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি নিজেরটা নিয়ে চিন্তা করে, নিজের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস নিয়ে চিন্তা করে, আপনি যদি জিজ্ঞেস করেন আর উই কেপেবল, ইয়েস উই আর কেপেবল অফ মেকিং ইট টু দ্য সেকেন্ড রাউন্ড। বোলিং সাইডটা আমাদের ইয়াং খুব বেশি না হলেও তাসকিন বেশ এক্সপিরিয়েন্স হয়েছে, মুস্তাফিজের এক্সপিরিয়েন্স হয়েছে, হ্যাঁ, শরীফুল খুব ভালো বোলিং করছে, হ্যাঁ, তাহিদ হৃদয় খুব ভালো করছে। এরকম ইয়াং টিম তো আছে, ভালো আছে। এখন ওদেরকে ওই মেন্টালিটিগুলো তৈরি করতে হবে, মানে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডের মেন্টালিটিগুলো তৈরি করতে হবে। সূর্য নিয়ে উঠছে সবুজ, লাল সবুজের এই পতাকা যাচ্ছে নতুন দিনে। এবারে নতুন ইতিহাস লিখতে হবে। নতুনদের মনে যে বিশ্বজয়ের স্বপ্ন উঁকি দিচ্ছে, যা অনেকেই দেখেনি আগে। বিশ্বকাপ ঘিরে রিশাদ হোসেনের পরিকল্পনাটা কি বা স্বপ্নটা আসলে কি? স্বপ্ন তো অবশ্যই আছে, স্বপ্ন আছে দেশকে অবশ্যই ফাইনাল খেলে দেশে আসবো ইনশাল্লাহ। আমার ইচ্ছা আছে যে আমি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে উইনিং শটটা আমি করবো ইনশাল্লাহ। টি-20 বিশ্বকাপে আসলে আমরা আলটিমেটলি নতুনত্ব কোনো কিছু বা অতীত যে ইতিহাসটা সেটা বদলানোর দিকে যাচ্ছি কিনা। যে জিনিসটা চিন্তা আছে যে প্রত্যেকটা ম্যাচ জিততে চাই, এটা আপনারাও অ্যাজ এ দর্শক হিসেবে জিততে চান, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরাও জিততে চাই। আমি এতটুকু বলতে পারি যে আমার প্রত্যেকটা প্লেয়ার 120% দিবে ম্যাচ জেতার জন্য। ওই প্ল্যান নিয়ে আমরা যখন যেই টিমের এগেনস্টে খেলবো ওই প্ল্যান নিয়ে খেলবো। বঙ্গোপসাগরের ঢেউ আছড়ে পড়বে আটলান্টিক মহাসাগরে। ওখানেই বেঙ্গল টাইগাররা লঙ্কা আর আফ্রিকান সিংহবধের মিশনে নামবে। শুরুতেই যে টাইগারদের গর্জন ছাড়তে হবে নতুন কিছু করতে হলে। নাহিয়ান বিন জসিম, 71।